نعمت نعمتت افزوكنات كفر نعمت نعمتت نقصاكنات আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও, মাহফিল শুনছো, মাহফিল তোমাদের মহল্লা, এই জন্য মাহফিলের ভিতরে ঢুকছো, চাতক পাখির মতো তাকিয়ে আছো, তুমি কৃতজ্ঞ। মনে রাখো জীবনে বহু মাহফিল শোনার সুযোগ তোমাকে আমি আল্লাহ দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, মাহফিলের আওয়াজ তো বাড়ির থেকে শোনা যায়, ঘর থেকে শোনা যায়, দোকান থেকে শোনা যায়। দোকানদারিও করবো, মাহফিলও শুনবো, ব্যবসাও করবো, মাহফিল শুনবো, সিগারেটও খাবো, মাহফিল শুনবো, চাও খাবো, মাহফিল শুনবো। আল্লাহ কয়ে দানাই ফানাই এই প্রতারণা আমি আল্লাহ কোনোদিন গ্রহণ করব না, ঠিক কিনা? এই জন্য দোস্ত, এই বড় আখিরা মাদ্রাসা বছর একবার মাহফিলের আয়োজন করে, মাহফিলকে সফল সাকসেস করে তোলার জন্য আমাদের পিছনে বছরের পর বছর দৌড়ায়। ঢাকায় যায়, যায় সিরিয়াল আনে, হুজুর একটা সিরিয়াল আমাদেরকে দেন। আমরা নওগাঁ জেলার থেকে, কিনার থেকে, একদম পশ্চিম বগুড়া থেকে আমরা আসছি, আদম থেকে, থানাদিন বড় আখিরা গ্রাম থেকে আসছি। নূরুল কোরআন নামক একটা মাদ্রাসা ওই এলাকায় আছে, ওখানে দাওয়াত লন। ও দোস্ত, আমরা 250-300 কিলোমিটার দূর থেকে আসি, এসে বয়ান করে যায়। আর 2.5 মাইল 2 মাইল দূর থেকে এসেও যদি জিলাপি খেয়ে চলে যাও, মাহফিল না শোনো, বুঝতে হবে কপালে আগুন লাগছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে, ঠিক কি না? মাহফিল আসার জন্য নিয়ত ছিল আমার, মাহফিল শোনার জন্য নিয়ত ছিল, চেষ্টাও করেছি, কিন্তু এনেছেন কে? কে এনেছেন? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মানুষ নিয়ত করে, চেষ্টা করে, তৌফিক দেয় কে? আল্লাহ। কথা কোন কে? আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ তৌফিক দেয়। কথা কোন ঠিক কিনা? মানুষ নিয়ত করে, চেষ্টা করে, তৌফিক দেয় আমার আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ব্যারিকেড দিছে কারা? ইয়াজিদের বাহিনী। ইয়াজিদ বাহিনী হযরত হুসাইনকে কারবালায় ব্যারিকেড দিছে। এরপরে ওই পাশের গ্রাম থেকে, দু গ্রাম দেখা যায় অনেক দূরে, সেখান থেকে কয়েকজন নারী পুরুষ হযরতে হুসাইনের কিনারে আইসা বলে, হুসাইন এরা অত্যন্ত ইতর প্রাণী, এরা খারাপ মানুষ, এরা তোমার বাবা আলীর সাথে দুর্ব্যবহার করেছে, এরা তোমার বড় ভাই হাসানের সাথে দুর্ব্যবহার করেছে, এরা আবার তোমার কাছে পত্র লিখেছিল, কেন গো তাদের কথা তুমি বিশ্বাস করলা? প্রতারকদেরকে বিশ্বাস করায় নিজের উপরে জুলুম করছো, তুমি কেন আসলা? তোমার বোঝার দরকার ছিল তোমার বাবা আলীর সাথে ইরাকবাসী ভালো ব্যবহার করে নাই, তোমার ভাই হাসান ইবনে আলীর সাথে ইরাকবাসী ভালো ব্যবহার করে নাই, সুতরাং তোমার সাথেও ভালো ব্যবহার করবে না, এটা আগেই বোঝার দরকার ছিল। তারপর কেন আইছো তুমি? তারপর কেন আসছো তুমি? হযরত হুসাইন ডাক দেখো, আমি তো আসি নাই, আমার আল্লাহ আমাকে আনছে। আল্লাহু আকবার। হাসান হুসেন বলেন, মুঝে খোফা ওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेजबानी
और पियासो कहे बंद पानी मुकद्दर में है जाओ मैं कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो बहश्त बड़ी में मक्का बन रही है मैं मुर्दा नहीं हो बसाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो ज़रा कौन मरहबा। हजरत हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া গো কারবালাবাসী আমি আসি না আমাকে আনা হয়েছে ছোটবেলায় আমি যখন নানার কোলে ছিলাম ওই সময় জিবরাইল আমার রক্ত মাখা বালিগুলো আমার নানা ভাইকে দেখাইছিল ওই সময় আমার নানা যদি বলতো আমার হোসেনকে শহীদ করলে আমি মানি না আমি মানব না তাহলে বেঈমানরা আমার জীবনেও শহীদ করতে পারতো না এই জালেমরা আমাকে শহীদ করতে পারতো না কিন্তু আমার নানা ভাই তো আমার শাহাদাতকে মেনে নিয়েছে আমার নানা বলছে ওরা অত্যন্ত হতভাগা এরা অত্যন্ত কপাল পোড়া যারা আমার নাতির গায়ে আঘাত করবে এরা কপাল পোড়া তাহলে বোঝা গেল আমার শাহাদাতকে আমার নানা ভাই মাইনা লইছে কতক্ষণ ঠিক কিনা সুতরাং যেহেতু আমার কপালে লেখা ছিল শহীদ হওয়া এখানে আমি না আইসা পারি নাই আমি আসি নাই আমার আল্লাহ আমাকে এখানে আনছে কতক্ষণ এটা মুসলমান আমরা ঈমান আছে আমরা বিশ্বাস করি গাছের পাতা লড়ে না আল্লাহর ইশারা ছাড়া কথা কোন ঠিক কিনা গত 2 দিন আগেও শীত ছিল না গতকাল থেকে এই যে সত্য প্রবাহ শুরু করছে কে যেরকম কে ও দোস্ত আকাশের চাঁদ সূরকের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে আসমান জমিনের মালিক কে ও শেখ হাসিনার 15 বছরের সংসার ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে কে রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই কে খেতে দেয় নাই কথা কোন ঠিক কিনা ক্ষমতার মালিক কে ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস এই দিন নয় আরো দিন আসবে এই দিন আর কেউ আনে না আমি আল্লাহই ঘুরায় ফিরে আনি কথা কোন ঠিক কিনা আমরা মুরব্বীদের মুখে শুনছি এই দিন নয় আরো দিন আসবে এক মাকে শীত যায় না আরো মাঘ আসবে মুরব্বীরা বলছে আমরা শুনছি আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস এই দিন ঘুরায়া ফিরায়া মানুষের মধ্যে আমি আল্লাহ আনছি আর কেউ নয় কথা ঠিক কিনা আগের গভর্নমেন্ট চিন্তা করছিল 2041 সাল কয় সাল 2041 এর আগে কেউ নামাইতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আর আল্লাহ লেখা রাখছে 2024 এর 5 আগস্টের পরে 1 মিনিটও আগাইতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ লেখছে 24 সাল আর তারা লেখছে 41 সাল কাটটা সঠিক হইছে কাটটা আল্লাহ কতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস এই দিন ঘুরায়া ফিরায়া আমি আনছি মানুষের মাঝে ঠিক কিনা এ দোস্ত আওয়ামী লীগের নেতারা হুজুররা কামড়া করছে আমগো নেত্রীরা তারাইছে মোটেও না কেউ বলে ছাত্ররা তারাইছে কেউ বলে বিএমপি তারাইছে কেউ বলে নুরুল হক নূরের দলে তারাইছে কেউ বলে ছাত্র জনতা তারাইছে বাজান রে কেউ তারায় না এগুলো উসিলা আমার আল্লাহ নিজেই তারাইছে আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বলেন আল্লাহ
আল্লাহ ডাক দেয়া কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন হে রাজ্যের মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যারা চান ক্ষমতা দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে লন। কথা কোন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা, যারা চান ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যারা চান অপমানিত করেন, বিয়াদিকাল খাইর, আপনার হাতে কল্যাণ আর অকল্যাণ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। কথা কোন ঠিক কিনা? এই মস্ত মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে 12 মাইল, কয় মাইল? 12 মাইল ফরিকা খনন করলেন, খাল কাটলেন। খাল চিনেন না? খাল, চিকন নদী, খাল কাটলেন। মদিনা শরীফকে ওহুদের পাহাড় এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে। কিভাবে? এইভাবে মানে বুঝেন তো, ইউটার্ন। পশ্চিমে ওহুদ পাহাড়, পূর্বে ওহুদ পাহাড়, উত্তর পাশে ওহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খালি। এই যে এইভাবে ইউটার্ন, একবারে আমার যেভাবে আছে এইভাবে মদিনাকে ওহুদ পাহাড়ে ইউটার্ন দিয়ে রাখছে। 3 দিক থেকে পাহাড়ে ঘেরাও করা, শুধু দক্ষিণ পাশটা খালি, এইভাবে ইউটার্ন দেওয়া। এই পাহাড়টা 14 কিলোমিটার। কয় কিলোমিটার? এই 14 কিলোমিটার পাহাড়। ইউটার্নের এই মাথার থেকে ওই মাথা 12 মাইল। কয় মাইল? এই 12 মাইল খাল কাটলেন, যাতে করে মদিনায় কেউ ঢুকলে এই খাল পার হয়ে পরে আসতে হবে। যখনই খালে নামবে পার হওয়ার জন্য, তখনই সাহাবীরা তারা গাউ দিয়া, এই বুয়াল মাছ যেরকম এভাবে কুঁচ দিয়ে গাউ দিয়ে লাগায় ফেলে, মাগুর মাছ যেরকম থোড়া দিয়ে গাউ দিয়ে লাগায়, এইভাবে দুশ্মনকে গায়ে দেয়া ওই খালের মাঝে খতম করে দেয়, জাহান্নামে পাঠায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের অত্যন্ত আদরের সাহাবী, উনার বাড়ি ছিল ইরানে। উনার বয়স ছিল, ও যখন তিনি মুসলমান হয় তখনই উনার বয়স 130 বছর। যেরকম সুবহানাল্লাহ। উনি প্রায় 250 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নেন। এইরকম বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী দ্বিতীয় আর কেউ ছিলেন না। বয়সের দিক থেকে সবচেয়ে মুরব্বী হলেন হযরতে সালমান। ইজ্জত সম্মানের দিক থেকে সবচেয়ে সিনিয়র হযরত আবু বকর, কিন্তু বয়স পাইছেন 63 বছর। ওমর বয়স পাইছেন 63, উসমান বয়স পাইছেন আরো কম, আলী বয়স পাইছেন 50-এর মতো। এরপরেই তারা শহীদ হয়ে গেছেন। এই মুসলমান 63 বছর বয়সে আবু বকর সমস্ত সাহাবীদের সর্দার, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু বয়সের দিক থেকে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ ছিলেন সালমানে ফারসি। তিনি যখন মারা যান তখন ওনার বয়স 250 বছর, মতান্তরে 270 বছর। যেরকম আল্লাহু আকবার। ওনার বাড়ি ছিল কোথায়? সে ইরানে। সালমানে ফারসি পারস্য দেশে, পারস্য মানে ইরান, ইরানি ছিলেন। তো রোম এবং পারস্যদের মধ্যে যে যুদ্ধ হতো, এই যুদ্ধের মধ্যে ওই খাল খনন করতো, ফরিকা খনন করত। এই অভিজ্ঞতারা হযরতে সালমান মদিনায় নবীকে শিখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু একের পর এক শুধু যুদ্ধই করতেছে, একবার করলাম বদরের যুদ্ধ, এরপরে আবার লাগাইলো উহুদের যুদ্ধ, এরপরে একটার পর একটা যুদ্ধর দামামা চলছেই, এদেরকে করে সমূলে উৎপাটন করে ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য উহুদের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত পুরা খাল খনন করেন। তখন সাহাবায়ে কেরাম ফরিকা খনন শুরু করলেন, খাল কাটা শুরু করলেন। এই প্রসঙ্গে, এই যুদ্ধ সম্পর্কে কোরআনের ভাষায় এটাকে গজওয়াতুল আহজাব বলা হয়। সূরাতুল আহজাব নামে 21 পারায় এই সূরাকে এই ঘটনাকে কেন্দ্র করে একটা স্পেশাল সূরাই নাজিল করেছেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। গজওয়ায়ে আহজাব বলা হয় কোরআনের ভাষায়, আর আমাদের রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষায় এটাকে গজওয়ে খান্দক বলা। খন্দকের যুদ্ধ। খন্দক মানে খাল, খন্দক মানে ফরিকা, খাল। তো হযরত সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব যখন সালমানে ফারসির পরামর্শ মানলেন, মেনে বললেন পাহাড়ের ইউটার্নের এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত খাল কাটো, যাতে মক্কার কোনো কাফের মদিনার ভিতরে গর্বে ঢুকতে না পারে, যেটাই ঢুকবে ওটাকেই গাই দিয়া একবারে খতম করে ফেলবে। খাল কাটা শুরু হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় দিলেন, এত দিনের ভিতরে পরীক্ষা শেষ করতে হবে। খাল কাটা শেষ পর্যায়ে চলে এসছে। যুদ্ধের
সময় চলে আসছে, কাল দিন পরে একদিন পরে যুদ্ধ শুরু হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ফরিকা খনন কতটুক হইছে? সাহাবায়ে কেরাম বলল, হুজুর ফরিকা খনন শেষ, শুধু 3টা বড় বড় পাথর, এগুলো ভাঙ্গা যাচ্ছে না। 3টা বড় বড় পাথর, এক একটা 10 টন 12 টন ওজন। এই পাথরগুলো ভাঙতেও পারি না, খালের মাঝখানে পড়ছে, সরাইতেও পারি না। আগের দিনে তোর কারেন্ট ছিল না, মেশিন ছিল না, বেকু মেশিন ছিল না, কথা বুঝছেন তো? পাথর দামি বেকু ছিল না, মেশিন পত্র ছিল না, এটা ভাঙ্গাও যাচ্ছে না, সরানো যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতুড়িটা আমার হাতে দাও। এই 1/2 কেজি ওজনের একটা হাতুড়ি আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে বড় পাথরের মধ্যে টুক্কা দেওয়ার সাথে সাথে এই পাথরটা 2 ভাগ হয়ে যায়। আল্লাহর হাবিব শুধু বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করতে দেরি, পাথরটা চুলছিরা করে বিজয় একদম তন্ন তন্ন হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। বলে আল্লাহু আকবার। পাথরটা যখন ভেঙে যায়, পাথরের মাঝখান থেকে একটা আলো বের হয়, একটা অগ্নি ফুলকি বের হয়। এই আগুনটা আল্লাহ নবী দেখা মাত্র আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আমি দেখছি আশ্চর্য ঘটনা। কই কি ঘটনা? পাথর তো ভাঙছে, এই পাথরের ফাঁকে আমাকে আল্লাহ দেখাইছে অল্প কিছুদিনের ভিতরেই ইটালির রাজধানী রোম আল্লাহ আমি নবীর হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমি ইটালির রাজধানী রোম আমার সাহাবীরা দখল করবে, মুসলমানদের কবজায় চলে আসবে। সাহাবীরা বিরাট খুশি হইলেন, আনন্দ করলেন, মিছিল করলেন। এরপরে 2 নম্বর পাথরটা আঘাত করলেন, এই পাথরের কণাগুলো ছোট ছোট উঠায় ফেললেন, এটা খাল পরিষ্কার করলেন। এখন 2 নম্বর পাথরে যায় নবী বিসমিল্লাহ বলে আরেকটা আঘাত করলেন, ওই পাথরটাও ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহু আকবার। সেখানে অগ্নি ফুলকি বের হয়, আগুনের ফাঁকে দেখলেন সেখানে নবী আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কি দেখলেন? কয় আমি এখন দেখেছি ওই ফারসের রাজধানী আমি নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছে। বলেন আল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হলেন, পাথরের টুকরাগুলো উপরে উঠাইলেন, খাল পরিষ্কার। আরেকটা মাঝারি ধরনের পাথর রয়ে গেছে। আল্লাহ নবী বলে, হাতুড়ি দিয়ে আরেকটা আঘাত করি। হাতুড়ি নিয়ে নবী ওই পাথরে আবার আঘাত করলেন, সাথে সাথে ওই মার হয়ে যায়, আবার আগুন বের হয়। নবী আল্লাহু আকবার বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এখন কি দেখছেন? কই এখন দেখেছি ইয়েমেনের রাজধানী সানা নগরী আল্লাহ আমি নবীর হাতে তুলে দিয়েছে। 3টা পাথর ভেঙছেন, 3 পাথর ভেঙে 3টা দেশের জয়ের সুসংবাদ তিনি পাইছেন। পাওয়ার পর যুদ্ধ শুরু হলো। কাফেররা আসলো মক্কা থেকে, আইসা এই ফরিকা দেখে, খাল দেখে কাফেররা মাথায় হাত দিয়ে সর্বনাশ, এই বুদ্ধি মোহাম্মদ কোত্থেকে পাইল? এই জ্ঞান তারে কে দিল? নিশ্চয়ই সালমান ছাড়া এই বুদ্ধি অন্য কেউ দেয় নাই। সালমানের বাড়ি ফারসে, নিশ্চয়ই সালমান এই বুদ্ধি দিছে। এই ফরিকা পার হওয়া তো আমাদের সম্ভব নয়। শের খোদা আলী পাহারায় দাঁড়াইছেন, বুক ফাতারে লম্বা তীর আর ধনুক, হাতে আছে তরবারি। আল্লাহু আকবার। তরবারি নিয়ে আলী ডাক দেয়া কয়, বাপের বেটা হইলে খালে নাম দেখি, যেটাই নামবে সেখানেই জাহান্নাম করে দিব। তখন ওদের মধ্যে শক্তিশালী একজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি ওদের মধ্যে একজন বীর পুরুষ ছিল, তাকে ওরা হায়ার করে আনছে, টাকা দিয়ে কিনে আনছে মুসলমান নিধন করার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি খালের মধ্যে পা রাখছে। আল্লাহু আকবার। হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে তরবারি দিয়ে আঘাত করছে, সাথে সাথে এসে জাহান্নামে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তাদের মধ্যে সবচেয়ে সিংহ পুরুষ ছিল, বীর বিক্রম ছিল, এটাকে যখন খতম করে দিলেন, আর কোনো বেঈমান খাল পার হতে সাহস পায় নাই। সব খালের ওই পারে 150 গজ দূরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ওখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরামকে তারা ব্যারিকেড দিয়ে রাখছে 21 দিন। কয়দিন? 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। সাহাবায়ে কেরাম তো মদিনায় আল্লাহু আকবার
সাহাবায়ে কেরাম তো মা পড়ে গেছে ভিতরে, ব্যারিকেডের ভিতরে। খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, খেজুর নাই, খুরমা নাই, পানি নাই। সাহাবায়ে কেরাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, কবে আসবে চিৎকার শুরু করছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, পাঠায় আয়াত দিয়া বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও মাতা নাসরুল্লাহ বলতেছেন, সাহাবীরাও মাতা নাসরুল্লাহ বলতেছে। আল্লাহ আমারে পাঠাইছে, অতি নিকটে অতি শীঘ্রই আল্লাহর সাহায্য নিয়ে আমি আসতেছি। আল্লাহু আকবার। ও দোস্ত, কাফেররা দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে আল্লাহু আকবার আকাশটা ডাক দিছে। বৈশাখ মাসের দিন আকাশ ডাক দিয়া যেরকম উত্তর আকাশে কাল বৈশাখীর অন্ধকারে ছেয়ে যায়, এমন ভাবে কাল বৈশাখীর ডাক মারছে যে দেশে 6 মাসে 9 মাসে বৃষ্টি হয় না, 2 বছর একবার বৃষ্টি হয় না, যে দেশের মানুষ বৃষ্টি দেখার অভ্যাস কম, এই দেশে যখন কাল বৈশাখী শুরু হয়েছে আর যখন দেখতেছে উত্তর থেকে অন্ধকারে ছায়া আসতেছে, যেমনে ঠাডা এমনে বজ্রপাত এমনে বিজলি, কাফেররা দেইকে ডাক দেখো, আয় আয় গেলে আয়, জলদি আয় গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব নাজিল হয়ে গেছে, মুসলমানদের খোদার গজব এসে গেছে, এখানে টিকা যাবে না। এই বলে যে কাফেররা পলাইলো, যে যেদিক পারে পলাইছে। ইহুদিরা মক্কার কাফেরদের জন্য ডেক্সি ভরা গোশত পাকায় নিয়ে আসছিল, রুটি বস্তা ভরা তন্দুল রুটি বানায় আনছিল, আর ডেক ভরা গোশত বুনা করে আনছিল, মক্কার বেঈমানদেরকে খাওয়াইবে মদিনার ইহুদিরা। বাতাস আইসে এমন জোরে ধাক্কা দিছে, ডেক্সি পর্যন্ত কাত হয়ে পড়ে গেছে, গোশত বালির মধ্যে পড়ছে, ডেক্সিরে বাতাসে উড়ায় নিছে। আল্লাহু আকবার। এরা যে উটগুলো বাঁধছিল খেজুর গাছের গোড়ায়, এ উটগুলোকে এমন ধাক্কা দিছে বাতাসে, রশিতে টানে এই দিকে, বাতাসে ধাক্কায় ওই দিকে, উটগুলো ঘ্যা ঘ্যা করে চিল্লা শুরু করছে, উটগুলো ফাঁসি খায়া যাইতেছে। কাফেরদের লিডার আবু সুফিয়ান ছিলেন তখন। আবু সুফিয়ান ডাক দেখো, আয় রে আয়, গেলে আয় গেলে আয়, মুহাম্মাদের খোদার গজব নাজিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই যে কাফেররা পলাইছিল, লুঙ্গি থুয়ে পলাইছে, লুঙ্গি থুয়ে পলাইছে, উলঙ্গ হয়ে দৌড়াইছে বিল ফাতারে, মরুভূমির ফাতারে, একটা কাফের ময়দানে টিকে নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন বিজয় নিশান উড়াইয়া 21 দিন পর মদিনা শরীফ গেলেন, তখন মদিনার মধ্যে তারা পুরা পাবলিসিটি শুরু করলেন, আমরা অল্প দিনের ভিতরে পারস্য জয় করব, অল্প দিনের ভিতরে ইতালির রাজধানী রোম দখল করব, অল্প দিনের ভিতরে ইয়েমেনের রাজধানী সানা নগরে দখল করব। মদিনার মুনাফিকরা কই, এই খবর তোরা কই পাইছস? কই, এটা আল্লাহর নবীকে আল্লাহ নিজে দেখাইছে। খন্দকের যুদ্ধে পাথর আঘাত করছিল, পাথরের মাঝখান থেকে এই চিত্র আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। তখন মদিনার মুনাফিকরা বলেছিল, মুহাম্মদ মুহাম্মদ আজগবি কথা, আজগবি গল্প কইরো না, ভাত খাইতে পাও না, আদার ব্যাপারে জাহাজের খবর লইও না। জোরে কর নাউজুবিল্লাহ। কয়, আজকে একদিন একটা খুরমা খায় 3 দিন জিহাদ করো, যুদ্ধ করার সামগ্রী তোমাদের নাই, পেট ভরে 2 বেলা ভাত খাইতে পারো না, তোমরা বুঝি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, আর পারস্য জয় করবা, রোম জয় করবা, ইয়ামেন জয় করবা, এটা দিবা স্বপ্ন, কোনোদিন বাস্তবায়িত হবে না। কাফেররা যখন সাহাবায়ে কেরামকে নিয়ে উপহাস শুরু করে দিল, তখন আমার আল্লাহ তার বন্ধুর কাছে আয়াত পাঠাইছে, বন্ধু আমি যে সুসংবাদ দিয়েছিলাম এটা তো শুধু আপনাকে দেখাইছিলাম, দুনিয়াবাসীকে জানানোর জন্য আমি আয়াত পাঠাইয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ এই আয়াত দিয়ে জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যান আমার বন্ধুকে আমার সালাম বল, আর বল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আপনার আয়াত হিসাবে গ্রহণ করেন। সূরা আরাফের 30 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল নবীকে শোনায়, নবী গো, আগে যেটা দেখাইছি ফাতরের ফাঁক দিয়া, এটা তো মুজিজা স্বরূপ আপনি দেখছেন, আপনার সাহাবীরা দেখে নাই। কোরআনের আয়াত আপনার সমস্ত সাহাবায়ে কেরামকে শোনায়া দেন। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, তখন বেঈমানরা মাথা নিচু করে দিয়েছে আর বিশ্বাস করে ফেলছে ওই দিন দেরি নয় যেদিন মুহাম্মাদের হাতে অর্ধেকটা দুনিয়া চলে যাবে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। ওমর যখন দেশ চালাইছিলেন তখন তার রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। বলেন আল্লাহু আকবার। বিশাল পৃথিবী শাসন করেছেন ওমর, বিশাল পৃথিবী শাসন করেছেন ওমর। ও দোস্ত, তারপরেও কোনো আয়নাঘর ছিল না, কোনো জুলুম ছিল না, কোনো ফ্যাসিস্ট ছিল না। মদিনা শরীফ শুয়ে রয়েছে ওমর। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে ওই আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নদীর ঘাটে পানি পান করে, গালের সাথে গাল মিলাইয়া। আল্লাহু আকবার বলেন। আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ আইছে, আইসে নদীর ঘাটে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকায় না। এবার হরিণ সিংহরে ডাক দেখো, মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ায় দৌড়ায় ধরছেন আর খাইছেন। এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাতের খোঁজ খবর লন না, কারণটা কি? সিংহ ডাক দেখো, বাগিনা কথা কম কো, বাগিনা কথা কম বলো, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जरकन মারহাবা। এই জন্য বলতেছিলাম দোস্ত, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক কেউ নয়, ক্ষমতার মালিক একমাত্র কে? এটা আমাদের বিশ্বাস। ক্ষমতার মালিক একমাত্র কে? এটা আগেওয়ালারা যেমনি ভালো করে বুঝছে, নতুন ওয়ালারাও ভালো করে বুঝে পরে ক্ষমতায় বসার দরকার। কথা কোন ঠিক কিনা? সবাইকে এই জ্ঞান অর্জন করতে হবে, ক্ষমতার মালিক আমরা নই, আল্লাহ ক্ষমতার মালিক। আমাদেরকে কিছুদিন চালানোর জন্য সুযোগ দেয় আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা শোন, ঈমানের কারণে তোদের সম্মান, তোদের মান, তোদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আর তোমরা নিজেদের ইজ্জত নিজেরা নষ্ট করিও না। তোমাদের কিন্তু একটা সম্মান আল্লাহ দিছে কিনা রে বাজান? মুসলমান হিসাবে একটা সম্মান আছে। আল্লাহ যদি ঈমানদারকে ছোট জান্নাত দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। ঠিক কিনা? ঈমানদার যদি ছোট জান্নাত পায় কত বড় হবে? দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কত কোন? এই জন্য দোস্ত বেঈমানরা পাইবনি জান্নাত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান কোন কাফের এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত, যতক্ষণ পর্যন্ত সুইর ছিদ্র দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সুই ছিলেন, সুই
এই সুই ছিলেন, সুই দিয়ে কি করে? কাপড় সেলাই করে। কি সেলাই করে? সুইয়ের মধ্যে ছিদ্র আসেনি, ছিদ্রতে কি করে? সুতা ঢুকায়। কি ঢুকায়? সুইয়ের মধ্যে ছিদ্র আছে, ছিদ্রতে কি ঢুকায়? সুতা ঢুকায়। ছিদ্রটা অনেক বড় না চিকন? একদম চিকন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোরআনে বলেন কোন বেঈমান, কোন নাস্তিক, কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে না এমন কেউ জান্নাতে ঢুকিতে পারিবে না। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, ওই দিন পারিবে। কবে? কবে? কয় যেদিন সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে সেই দিন। সুইয়ের ছিদ্রতে উট ঢুকবে নি? ঢুকবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, যেদিন জামাল, জামাল মানে ষাঁড় উট, মর্দ উট। মর্দ উটরে কি বলে? হ্যাঁ, জামাল বলে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, বেঈমান জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। হাত্তা ইয়ালিজাল জামালু, যতক্ষণ প্রবেশ না করিবে, আল্লাহু আকবার, উট ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়া যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়া, ওই দিন বেঈমান ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সুয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে জীবনে বেঈমান ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজেদের মর্যাদা ভুলে যেও না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজের আত্মমর্যাদা ভুলে যাইও না। অনেকেই বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই, গুড়ার ডিম, গুড়ার আন্ডা। হিন্দু মুসলিম কোনদিন ভাই ভাই হয়? হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ঈমানদাররা ভাই ভাই। আল মুসলিমু ইখওয়া, মুসলমান বয় মুসলমান কি কি? ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ঈমানদার ঈমানদারের ভাই। এটা কোরআনেও আছে, হাদিসে আছে। হিন্দু কোনদিন ভাই না। কথা কোন ঠিক কিনা? এখন ভোট পাওয়ার জন্য, খাতির বাড়ানোর জন্য হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। মিশা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। কি হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক আছে? কেমনে বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। ঠিক আছে? ঠিক আছে। হিন্দু মুসলিম ভাই ভাই চলবে না। কত ঠিক না? হিন্দু মুসলিম কোনোদিন কি হইতে পারে না? ভাই ভাই হইতে পারে না। ঠিক আছে? মনে থাকবে। তাহলে কি বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যদি ভোট দেয় তাহলে নেবা, না দিলে নাই, কিছু করার নাই। তারপরে হিন্দু মুসলিম ভাই ভাই নয়। কতক্ষণ ঠিক কিনা? অনেক আছে তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য বেঈমানদের উৎসবে তারা যায়, জিলাপি খায়, ভিজে সিরা খায়। কতক্ষণ ঠিক কিনা? এটা মুসলমান হিসাবে তুমি বেহায়া, তুমি বেলা যায়, এই জন্য তুমি গেছো। ঠিক কিনা? এটা চেয়ারম্যান যাইতে পারে, উপজেলা চেয়ারম্যান যাব, ইউপি চেয়ারম্যান যাব, মেম্বার যাব, হেরা সবারই প্রতিনিধি। ঠিক আছে কিনা? এটা ধর্মীয় ভাবে বিবেচনা করা হবে না। এটা দায়িত্ব হিসাবে গেছে, যায় সালামালকে একটা দিয়ে আয়া পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তুমি মসজিদ থেকে এশার নামাজটা ফইরিয়া, টুফিটা পকেটে রাইখিয়া, কেমনে দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায় যাইয়া চেয়ারের মধ্যে আগে কেমনে বইছো? তুমি এত বেহায়া বেলাজা কেমনে হইছো? আল্লাহ কয় নিজের ইজ্জত নিজে ধ্বংস করিস না। যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা স্লোগান হারামি স্লোগান। এটা হারামি স্লোগান। ঠিক কিনা? আসল স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একটা না আরেক জায়গায় লাগাইও না, তাহলে ধর্ম থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, বাড়াইয়া দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমনিতেই ঈমানের কারণে বেঈমানদের উপরে তোমাদের মর্যাদার কোনো শেষ নাই। আবার এই ঈমানদার যদি আলেম হয়, আল্লাহ যদি এদেরকে ইলম দেয়, আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে দারাজাত, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার।
একটা আলেমের মর্যাদা যে কোনো টাইম, এনি টাইম একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের বেশি, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রীর থেকে বেশি, মেয়র সাহেবের থেকে বেশি, উপজেলা চেয়ারম্যান থেকে বেশি, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যে দলই বলেন, যে কোনো নেতা নেত্রী, তালুকদার, শিকদার, খান, ফাটান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, গাড়ির মালিক, বাড়ির মালিক, অটো মিলের মালিক, অনেক কিছুর মালিক হতে পারো, আলেম শুধু কোরআনের হাফেজ, তার পায়ের দোলা বরাবর হইবা না, হইবা না। কথা কোন? আলেমের মর্যাদা এত বেশি। এই মসজিদে যদি আমাদের মাননীয় প্রেসিডেন্ট চুপ্পু সাহেব আসে জোহরের নামাজের টাইমে, উনি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, কথার কথা, উনি যদি এখানে কোনো কারণে আসে, আসার পরে জোহরের নামাজ উনি পড়ে, তাহলে ইমামতি কি আমগো ইমাম সাহেব করবে না প্রেসিডেন্টে করবে? কেন ইমাম সাহেব করবে? কে প্রজাতন্ত্রের অভিভাবক না উনি? উনাকে আগে দেওয়া উচিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানে ইমাম সাহেব যদি বলে না, উনি তো সবার আগে থাকবে, কারণ উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রেসিডেন্ট, উনাকে সামনে দেন, উনাকে সামনে দেওয়া যাবে, ও মিম্বরের বাহির দেনে সামনে খাড়া করা দেব, কিন্তু মিম্বরের ভিতরে যায় নামাজটা কার থাকবে? ইমাম সাহেবের থাকবে, কারণ এটা সর্বোচ্চ একটা ফুস্ট। এই ফুস্টটা, ইমামতির ফুস্টটা প্রেসিডেন্টের ফুস্টের থেকেও দামি। যেরকম আল্লাহু আকবার। যদি কোন হুজুর এইটা কিভাবে মোল্লাদ্দর তো মসজিদ লাগাতে, এরা তো মসজিদের ইমামতি করে, এই ফুসটা এত দামি, এটা মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, এটা তো নাস্তিকরা উপহাস করে বলে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মসজিদ কি জিনিস এইটাও জানে না, মোল্লা কি জিনিস এইটাও জানে না। এ মুসলমান, ইমামতি এমন একটা পোস্ট, আল্লাহর নবীকে আল্লাহ 99টা ফুস দিয়েছেন। কটা ফুস মনে রাখেন? আমার নবীকে আল্লাহ 99টা ফুস দিয়েছেন। উনি রহমাতুল লিল আলামিন, উনি শাফিউল মুজনিবিন। ওনার এরকম কয়টা উপাধি আছে? 99টা উপাধি আছে। 98টা উপাধি আল্লাহ তাকে জমিনের মধ্যে দিয়ে পাঠাইছেন। আর 99 নম্বর উপাধির জন্য মেরাজের রাত্রকে আল্লাহ বাছাই করে নবীকে বুরাকে উঠাইয়া সিনেমা মুবারক অপারেশন কইরাম, বুরাক দিয়া বুরাকে উঠাইয়া জিবরাইলকে বানাইছে বুরাকের ড্রাইভার, মিকাইলকে বানাইছে হেল্পার, রহমাতুল লিল আলামিনকে বানাইছে ভিআইপি যাত্রী। বলেন আল্লাহু আকবার। এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাসে যায়। সেখানে যাওয়ার পর আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানাইছেন। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা সেখানে মুক্তাদি বয়া কাতার বন্দি বইসে রইছে। জিবরাইল ওই দিনের ইমামতিটা আমার নবীকে দিয়ে দিছে। জিবরাইল তো নিজের হুকুমে দেয় না, আল্লাহর হুকুমে দিছে। কথা কোন ঠিক কিনা? ওই দিন তিনি ইমামুল আম্বিয়া হয়েছেন, সেই দিন তিনি ইমামুল মুরসালিন হয়েছেন, সেই দিন ইমামুল আম্বিয়া হয়েছেন। ওনার 99টা উপাধির মধ্যে একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া। এই ইমামুল আম্বিয়া উপাধিটা মেরাজের রাত্রে শুধু নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া বাইতুল মুকাদ্দাসকে মসজিদ বানাইয়া জায়নামাজের সামনে দাঁড়ায়া ইমামুল আম্বিয়ার খেতাব তিনি লাভ করেছেন। আল্লাহু আকবার। এবার আন্দাজ করে দেখো, এই পোস্টটা প্রেসিডেন্ট পোস্টের থেকেও বেশি। এই পোস্টটা যদি প্রেসিডেন্ট পোস্টের সমান হইতো, তাহলে আল্লাহ এটা মদিনার মধ্যে তোর আগেই তারা দিয়ে দিয়েছেন। নবী প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, এটার জন্য বিশেষ কোনো আয়োজন করেন নাই, সমস্ত গুণগুলো নরমালে দিয়ে দিয়েছেন। কিন্তু ইমামতির গুণ আল্লাহ বিশেষ আয়োজন করে কোনো পাপী বন্দাকে মুক্তাদি বানায় নাই, নিষ্পাপ নবীদেরকে মুক্তাদি বানায়া রহমাতুল লিল আলামিনকে ইমাম বানাইছেন। নবী বলেন, ফাআম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়েছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানায়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, কি মনে করছো ইমামতির বস? উলামায়ে কেরাম প্রেসিডেন্টের চেয়েও দামি, মন্ত্রীর চেয়েও দামি, সব কিছুর থেকে উলামায়ে কেরামের শান আল্লাহর দরবারে বেশি। যেরকম সুবহানাল্লাহ। দামি পাথর 2টা। কোন দামি পাথর কয়টা পৃথিবীতে? 2টা। একটা পাথরকে বলা হয় কোষ্টি পাথর। কি পাথর? একটা পাথর কি? কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে কি করে? কোনটা সোনা খাঁটি, কোনটা ভেজাল্লা সোনা, এটা পরীক্ষা করার জন্য কোষ্টি পাথর দিয়ে চেক করে।
কথা বুঝছেন না? কয় না স্বর্ণের কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করো, এটা তো কথার কথাই কয় মানুষে। কোষ্ঠী পাথর কোন পাথর? যে পাথর দিয়া স্বর্ণ খাঁটি না ভেজাল এটা পরীক্ষা করে যে পাথর দিয়ে, এটাকে কি বলা হয়? কোষ্ঠী পাথর। এটা অনেক দামি পাথর, এটি পাওয়া যায় না, পৃথিবীর অনেক রাষ্ট্র ঘুরে একটু বের করতে হয়। স্বর্ণকাররা এগুলো অল্প একটু কিনে আনে লক্ষ লক্ষ টাকা দেয়। পাথর দুই প্রকার, মানে দামি পাথর দুই প্রকার। একটাকে বলা হয় কোষ্ঠী পাথর, যেটা দিয়ে সোনা বেজাল না নির্বেজাল পরীক্ষা করে। আরেকটা পাথরের নাম হলো ফরস পাথর। কি পাথর? ফরস পাথর কাকে বলে? যে পাথরের সাথে মাটির ছাকা অথবা নরমাল কোনো পাথর যদি কাপড় দিয়ে বাঁধে রাখো, রাইকা খাটের নিচে রাইকা দাও, সকালবেলা ঘুমোতুন উইটা দেখবা এই মাটির চাকাটা ও স্বর্ণের চাকা হয়ে গেছে। কই না? ভালো মানুষের ফরসে থাকো। ফরস মানে সহবত। ফরস পাথর মানে কি? যেখানে খারাপ পাথর, নরমাল পাথর, যে পাথরের সহবতে থাকলে 24 ঘন্টা পরে এটাও স্বর্ণ পাথরে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওরে দোস্ত, উলামায়ে কেরাম হলো ফরস পাথর। কি পাথর? উলামায়ে কেরাম ফরস পাথর, এদের সাথে থাকো। রাজনীতি করবা উলামায়ে কেরামের সাথে করো, পীর মুরিদি কাজ করবা উলামায়ে কেরামের মধ্যে যারা পীর, এদের কাছে মুরিদ হও, তাহলে বন্ড হইতা না, ডাকডোল বাজাইতা না, গাঞ্জার কলকে টানতা না, বাংলা মদও থাকবে না, ইংরেজি মদও থাকবে না, বাবাও ডাকবা না, বাবাও খাইবা না। কথা কোন ঠিক কিনা? পীর ধরবা, আলেম পীর ধর, রাজনীতি করবা, আলেম রাজনীতি ধর, তাবলীগ করবা, আলেমদের সাথে তাবলীগ করো। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে তাবলীগ করো, তাহলে দেখবা এটা তাবলীগ হইব। উলামায়ে কেরাম ছাড়া যদি তাবলীগ করো, সিল্লা দিবা, এটা পিকনিক হবে, তাবলীগ হবে না। কথা কোন ঠিক কিনা? সর্বক্ষেত্রে উলামায়ে কেরামকে প্রাধান্য দিবা মুসলমান। কেন? নবীদের দন আল্লাহ উলামায়ে কেরামের সিনার মধ্যে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের গল্প তো শোনাইছিলাম আপনাদেরকে। হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট, তো ওনার দুইজন ওয়াইফ। হারুন রশিদের স্ত্রী কয়জন? দুইজন। একজনের নাম হলো জেবুন নেসা, এটা হলো জেনারেল শিক্ষিত। আরেকজন হলো বিবি জুবাইদা, ওই যে নহরে জুবাইদা বানাইছে আরবে, সৌদি আরবে। ওনার কয়জন স্ত্রী ছিল? একজন ছিল বিবি জুবাইদা, উনি আলেমা ছিলেন, দিনদার ছিলেন। উনি উনার গয়না গাটি, ওয়ারিশি সম্পদ সব বিক্রি করে হাতিদের জন্য মিনার মাঠে, আরাফার মাঠে পানির জন্য নহরে জুবাইদা, সে জিদ্দা নদীর থেকে খাল খনন করে পানি আইনে হাতিদের জন্য ব্যবস্থা করছিল। এই স্মৃতিময় খাল নহরে জুবাইদা এখনো আছে। যেরকম আল্লাহু আকবার। পানি নাই যদিও, কিন্তু খালটা এখনো আছে। তখন তিনি বানাইছিলেন, উনি জুবাইদা। আরেকজনের নাম হলো জেবুন নেসা। আরেকজন স্ত্রীর নাম কি? এই জেবুন নেসা ছিল মেধাবী, তবে দিনদার, দিন বুঝতো কম, দুনিয়া বুঝতো বেশি। বৈজ্ঞানিক ছিল জেবুন নেসা। তো প্রেসিডেন্ট তো একটা দিনদার স্ত্রী বিয়ে করছে, একটা দুনিয়াদার স্ত্রী বিয়ে করছে। দুইটার দুই উপদেষ্টা বানাইছে হারুনের জন্য। হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, উনার যে বাসভবন ছিল ইরাকের বাগদাদে, যে বাসভবন ছিল, এই বাসভবনটার কিনারেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন, ওনার একটা মাদ্রাসা ছিল। মাদ্রাসার মধ্যে প্রায় লক্ষাধিক ছাত্র ছিল। সুবহানাল্লাহ কোন? আর ওদের কোন সুবহানাল্লাহ। এমন 1 লক্ষ ছাত্র। বিকাল বেলায় ছাত্ররা খেলাধুলা করে, আসরের পরে খেলাধুলা করে কিনা, এমনি বাচ্চারা খেলাধুলা করার জন্য ওই প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ছে। কারণ মাদ্রাসার মাঠ ছোট, লক্ষাধিক ছাত্র, এতগুলো ছাত্র খেলার মতো তো এই মাঠটার মধ্যে যদি মাদ্রাসার ছেলেরা খেলে, কয়ত 300-400 ছেলে খেলতে পারবে, ঠিকই না? তাও তো মানুষের গায়ে মানুষ পড়বে। যদি 50 জন ছেলে খেলে তাহলে ঠিক আছে। এখন এত বড় মাঠ নাই লক্ষাধিক ছেলে খেলাধুলা করার জন্য। হারুন রশিদের সরকারি পার্ক, প্রেসিডেন্ট পার্ক, পুরোটা ফাঁকা পড়ে আছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা, মাদ্রাসার কোরআনের পাখিরা পার্কে ঢুকছে। ঢোকার পরে এখন জেবুন নেসা হারুন রশিদকে, হারুন জাহাপনা, আপনি লক্ষ্য করেন নাই? কি লক্ষ্য? দেখছেন আমাদের পার্কের মধ্যে সব মৌলবি ঢুকছে, সব কোরআনের পাখি ঢুকছে। হারুন রশিদ কয়, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। আমাদের পার্কে আমরা তো খেলি না, আমাদের বাচ্চারা দোতলার থেকে নিচে নামে না নিরাপত্তার কারণে। প্রেসিডেন্টের তো ভয়, আবার আততায়ীরা গুলি মারে কিনা, বন্দুক দিয়ে গুলি করে মারে কিনা, তাদের তো নিরাপত্তার ব্যবস্থা আছে। তা আমার ছেলেরা তোর মাঠে খেলে না, খেললেও তো এত জায়গা লাগে না। সরকারি বিরাট বড় পার্ক বানাইছি খেলাধুলার জন্য,
কোরআনের পাখিরা খেলবে, এটা ভালো আমাদের জন্য, এটা সৌভাগ্য। তুমি নিষেধ করলে কেন? জেবুন নেসা ডাক দিয়া বলে, শোনো, হারুন রশিদ আমাদের পার্কে মাদ্রাসার ছেলেরা খেলবে, এটা আমাদের নিরাপত্তার জন্য বিঘ্নতা, টেনশনের কারণ। আগামীকাল থেকে রাস্তা বন্ধ করে দাও, এই দিক দিয়ে গ্রিল লাগায়া দাও, এই দিক দিয়ে গ্রিল লাগায়া দাও, যাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা কোরআনের পাখিরা এখানে ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা, তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, তুমি মহাজ্ঞানী, তোমার মতো জ্ঞানী আরেকটা মেয়ে ইরাকের মধ্যে নাই, এই মনে করি তোমাকে বিয়ে করেছিলাম। আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। যে বন্যেছে কো কি বললেন? আমার জ্ঞান নাই। কো কিচ্ছু জ্ঞান নাই তোমার, তুমি কেমন করে বললা এদের রাস্তা বন্ধ করার জন্য? শোনো যে বন্যেছা, গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু কোরআনের পাখি আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। যে বন্যেছা, গোটা ইরাকবাসীদের রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। যে বন্যেছা কো নাই কেন? তাহলে তোমার পাওয়ার নাই? কো পাওয়ারই নাই। তাহলে তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড় বলো? তুমি যদি রাস্তা বন্ধ করতেই না পারো, তাহলে বোঝা গেল তুমি প্রেসিডেন্ট থেকে হুজুর বড়। তোমার মুখে শুনতে চাই কে বড়, বলো কে বড়? যে বন্যেছা যখন প্রশ্ন করছে কে বড়, হারুন রশিদ ডাক দেখো, যে বন্যেছা তুমি আবার ফাউল করছো। আগে একবার ফাউল করে হলুদ কাঠ খাইছো, এখন ফাউল করে লাল কাঠ খাইবা। আল্লাহু আকবার। একবার দুইবার কেন ফাউল করছো? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? যে বন্যেছা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? শোনো যে বন্যেছা, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর ওই কোরআনের পাখিদের জোতার তলের বালিগুলো এক পাল্লায় উঠাও, এদের পদদলের ওজন আল্লাহর দরবারে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल मा ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्मा यबक़ा ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरू वला फिल मग़रिबीन वला बिकूफा। सुबहानाल्लाह। हारुन रशीद ডাক দেখো, জেবুন নেসা, তুমি কার সঙ্গে কার তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দনের দাম বেশি না নবীর দনের দাম বেশি? কোন কার দনের দাম বেশি? ফেরাউনের সম্পদের দাম বেশি নাকি রহমাতুল লিল আলামিনের দনের দাম বেশি? আল্লাহ হযরত হারুন রশিদ ডাক দেখো, শুনো জেবুন নেসা, আমি পাইছি, আমি হারুন রশিদ পাইছি ফেরাউনের দন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে দু জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজরিবিন, রহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দনের ওয়ারিশ পাইছি। সুতরাং তুমি কার সঙ্গে কারে তুলনা করো? লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লা উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, তার বালির ওজন বেশি হবে। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এর দ্বারা আন্দাজ করা যায় উলামায়ে কেরামকে আল্লাহ কি সম্মান দান করছে রে দোস্ত, এটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য সন্তানকে আলেম বানাও, সন্তানকে আলেম বানাও, আলেমের বাবা হও। দোস্ত, বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসিকে আইনা জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু যদি তোমার সন্তান তোমার জানাজা পড়ায়, কাতার সোজা করেন, আমার বাবার জানাজা
জানাজা হবে, আমি সন্তান নিজে জানাজা পড়াবো। বাবার লাশের সামনে সন্তানে দাঁড়ায় কয়, আমার বাবার কাছে পাওনা দাওনা থাকলে মাফ করে দিয়েন, টাকা পয়সা পাইলে আমাকে বইলেন আমি দিয়ে দিব, আচার ব্যবহারে কষ্ট পাইলে ক্ষমা করে দিয়েন। কথা সোজা করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা বলে যখন চিৎকার দিবে তোমার সন্তান, আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা কান্দিস না, আমি কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান মারাত্মক, এটা কল্পনা করতে পারো না। মামুনুল হক হুমকি দিয়া কথা বলে, ফয়জুল করিম হুমকি দিয়া কথা বলে, কারণ কি? এলেমের জাহাজ, এলেম এটা আগুনের টুকরা, এটা কাউকে ডরায় না, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বললেন, ওয়া আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, রানী বিলকিস অহংকার দেখায়ও না, সারেন্ডার করে হাজির হয়ে যাও। বিলকিস রওনা করছে, বিলকিস 3 বাহিনী নিয়ে রওনা করছে। কার কাছে আসবে? সুলাইমানের কাছে আসবে। হুদহুদ পাখিরে সুলাইমান নির্দেশ দিলেন। সুলাইমান বলে, হুদহুদ দেখো তো কতটুকু আসছে। সারা এসে গেছে, আর 1 ঘন্টার রাস্তা, তাই নাকি? কয় হ। তাহলে কাজ করো, বিলকিস আমার দরবারে আসার পূর্বেই বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির করতে হবে। কে পারবা? দাঁড়াও, জিন ইনসান দুনো জাতি সুলাইমানের পাশে আছে। কে পারবা? বিলকিস আমার দরবারে পৌঁছার আগেই বিলকিসের সিংহাসন 7 তলা ভবন, এটা আমার সামনে উপস্থিত করতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী একটা জিন, তার বয়স ছিল 2500 বছর। কয় হাজার? 2500 বছরের জিন ইফরিত সে দাঁড়াইছে, বলে আল্লাহু আকবার। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও সভাপতি সাহেব, বাদশা সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন আনতে পারবো, আপনি আসন অলঙ্করণ শেষ করার পূর্বে আনতে পারবো। আপনি যে আসন অলঙ্কিত করেছেন কতক্ষণ বসবেন? কয় আমি বসবো আধা ঘন্টা। তাহলে বিলকিসের সিংহাসন আনতে লাগবে 20 মিনিট। সুলাইমান বলে 20 মিনিট হবে না, আরো আগে 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। ইফরিত কয় 20 সেকেন্ডে পারবো না, এর আগে সম্ভব নয়। প্রায় 1600 কিলোমিটার জর্ডান থেকে ওই ইয়েমেনের সাবা যেখানে ছিল বিলকিস, এটাকে বলে সাবা, ইয়েমেন দেশের অধীনে সাবা নগরী। আর সুলাইমান থাকতেন জর্ডানের আম্মানে। জর্ডানের আম্মান ছিল সুলাইমানের রাজধানী। সেই সাবাত থেকে আম্মানের দূরত্ব ছিল 1600 কিলোমিটার। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কে আনতে পারবা? কে পারবা বিলকিসের সিংহাসন আনতে? ইফরিত কয় আমি পারবো, আধা ঘন্টা লাগবে। সুলাইমান কয় হবে না, আধা সেকেন্ডের ভিতরে আনতে হবে। জিন ফরিদেও দানব বলে আমরা পারবো না, এটা আমাদের সম্ভব না। সুলাইমান কয় ভয়, তোরা ভয়। এ ইনসান দাঁড়াও, কে পারবা? দাঁড়াও, ইনসানকে পারবা? দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরত আসিফ ইবনে বারখিয়া, বলেন আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, সে পাশে বসা ছিল, সে লাফ দিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ভাইয়া আমি পারবো। কে পারবে? আমি পারবো। কতক্ষণ লাগবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো, তোমার চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কো, কি বলস তুই? তুই কেমনে আনবে? কই কেমনে আনবো এটা আমি বুঝবো। কেমনে আনবো আমি বুঝবো। ও দোস্ত, সুলাইমান আলাইহিস সালাম কো কেমনে আনবে? ইফরিত বলে, ভাইয়া তুমি চোখ বন্ধ করো। বাদশা সুলাইমান চোখ বন্ধ করছে। এবার ইফরিত আসিফ ইবনে বারখিয়া বলে, চোখ খোলো। চোখ বন্ধ করো। করছি করছি, চোখ বন্ধ করো। খোলো। খুলছি। ওই দেখো সিংহাসন। আল্লাহু আকবার।
চোখটা বন্ধ করে চোখটা খুলতে দেরি হয়েছে, কিন্তু সুলাইমানের সামনে বিলকিসের সিংহাসন আনতে দেরি হয় না। বলো আল্লাহু আকবার। আল্লাহ ওই ঘটনাটাই কোরআনের মধ্যে বলছেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তিটাই বলছে, যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল, ওই ব্যক্তিটাই বলছে, কি বলছে? আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো বাদশা সুলাইমান, আমার খালতো ভাই, বিলকিসের সিংহাসন আপনার চোখের ফলক বাড়ি দেওয়ার আগে হাজির করে দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আলেম বড় দামি জিনিস। হাশরের ময়দানে প্রত্যেকটা বাবা তার সন্তানের কাছে যাবে, যাইয়া দেখবে আলেম সন্তানের কাছে যাইবে, যায় বলবে, সন্তান আমার জন্য সুপারিশ কর। সন্তান বলবে, আল্লাহ আমার যে টিকিট দিছো জান্নাতের ফেরত নিয়ে না। কয় কেন? আমার আব্বাকে আমার সঙ্গে না দিলে আমি যাবো না, আমার আম্মাকে না দিলে আমি যাবো না, আমার দাদা দাদিকে না দিলে আমি যাবো না, আমার শ্বশুর শাশুড়িকে না দিলে আমি যাব না, আমার লজিং মাস্টারের বউ লজিং মাস্টার নিকে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আমারে 10টা লোক আমারে দিতেই হবে। আমার আব্বা, আমার আম্মা, আমার খালা, আমার খালু, আমার চাচা, আমার চাচি, আমার মামা, আমার মামি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দাদা, আমার দাদি, আমার পছন্দের 10টা লোক আমার সঙ্গে দিতে হবে। না দিলে আমি যাবো না। কি করবা? ধরেন আমার টিকিট ফেরত দিলাম, আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন, বান্দা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। তোমার রব বান্দার প্রতি জুলুমকারী নয়। আমি তোমার জুলুম, আমি যে ইনসাফের এই ঠিকানা দিছি তোমাকে, এটা আমি ফেরত নিব না। ফেরেশতারা রে, আমার বান্দা যাদের যাদের নাম বলছে, যতদিন মন চায় এতজনকে সঙ্গে নিয়ে আমার বান্দারে জান্নাত দিয়ে দে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, মান করাল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়েছে, ফাস্তাজহারাহু, এটাকে সিনার ভিতরে নিয়েছে, মানে হেফজ করেছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে জীবন যাপন করেছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, প্রথম তাকে আল্লাহ জান্নাত দিবেন। একা একা সে জান্নাতে যাইতে চাইবে না। ওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, তার মাধ্যমে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ সুযোগ দিবেন তার ফ্যামিলির পক্ষ থেকে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এমন 10টা লোকরে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, দুনিয়াতে ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার সন্তান যে আলেম হয়েছে দোয়া কবুল হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আফগানিস্তানের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী লেখেন, আমি রাত্রিবেলা কাবুল ঢুকতেছি, যখন আমি কাবুল ঢুকবো ঘোড়ায় সওয়ার হইয়া, হঠাৎ করে দেখি পৌরসভার লাইটের নিচে বইসা একটা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। শীতের মধ্যে ফুসমাসা শীত, এই যে এখন ফুস মাস চলতেছে, ফুসমাসা শীতের মধ্যে ছেলেটা কোরআন পড়তেছে আর কাঁপতেছে। সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নামছে, নাইমে ছেলেটাকে বুকের সাথে ঝরায়া ধরছে, ধরে বলে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় লেখাপড়া করো? ছেলেটা বলে, ওই গ্রামে আমার বাড়ি। তুমি এখানে কেন? আমার হারিকেন নাই, আমি এতিম, আমার বাবা নাই, এই জন্য আমার ছাত্র ভাইদের হারিকেনের মধ্যে ভরি। ছাত্র ভাইরা 10টা বাজে যখন শুয়ে যায়, তার হারিকেন নিভায় ফালায়, তখন আমি এই সরকারি লাইটের নিচে এসে বইসে পড়ি। সুলতান মাহমুদ কয়, তো ঘোড়ার উপরে ওঠ। ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইয়া রাজ দরবারে নিয়ে গেছে, নিয়ে নিজের গদির মধ্যে ছেলেটাকে বসাইছে। বসায় কয়, বাবা আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। আল্লাহু আকবার। ছেলে ডাক দিয়ে কয়, আঙ্কেল আমার বাদশাহী দরকার নাই, আমি আল্লাহর কোরআনের বাদশাহ হতে চাই, আমি আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই, আমারে পৌঁছায়া দিয়ে আসেন। সুলতান মাহমুদ কয়, তুমি বলো হারকেন কিনলে কয় টাকা লাগে? কত? 5 টাকা। কত? দিলাম 5 টাকা। তোমার শীতের কাপড় কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। দিলাম আরো 5
টাকা। এইভাবে তোমার হারিকেনের কেরাসিন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা, দিলাম 5 টাকা। এইভাবে 1 বছরের টাকাটা একটা ক্ষতির ভিতরে, তলের ভিতরে ঢুকাইছে। আগের দিনে কাপড় দিয়ে ক্ষতি বানাইতো, মনে আছে নি? কোমরে বেঁধে রাখতো, আজ মনে আছে না মুরব্বীরা? মনে আছে? ওই এরা আপনাদের দেশে কি কয়? তবিল কয়, তবিল। তৌবিল, হ্যাঁ তৌবিল, তবিল কয়। আমগো দেশে কয় ক্ষতি, কোন জায়গায় কয় খলতা, তলে তলে ইত্যাদি। কাপড় দিয়ে বানাইতো, কোমরে ব্যাপারীরা কোমরে বাঁধা রাখতো, কতক্ষণ ঠিক কিনা? ওই থলের ভিতরে, তবিলের ভিতরে সুলতান মাহমুদ গজনবী 1 বছরের খরচার টাকাটা ঢুকাইছে। ঢুকায় ছেলেটার কোমরে বাঁধছে, বান্ধা উজিরকে বলছে গোড়াটা দিয়ে ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসো, শিবরামপুর উত্তরগ্রাম পৌঁছায় দিয়ে আসো। ছেলেটাকে নিয়ে উজির যায়। সুলতান মাহমুদ ছেলেটার কপালে চুমু দিছে আর বলছে, বাজান আমার এই গদিটার থেকেও তোর কপালটা আল্লাহর কাছে দামি। এই আফগানিস্তানের বাদশা আমি, আমার বাদশার যে গদিটা আছে, গদিটার চেয়েও তুই এতিমের কপালটার দাম বেশি, তুই কোরআনের হাফেজ। বাজান রে, তুই যাইয়া মাদ্রাসায় পৌঁছার পর 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস। ছেলে কো, আঙ্কেল কি দোয়া করতাম? কি দোয়া? কি দোয়া? দোয়া কইরো 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু আল্লাহ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার দেয় না, আমি নবীর স্বপ্ন দেখতে পাই না। দোয়া কইরো আল্লাহ যেন নবীরে দেখার ভাগ্য খুলে দেয়। আল্লাহু আকবার। ছেলেটা কয় ঠিক আছে দোয়া করব। আর কি দোয়া করব? আরেকটা দোয়া কইরো বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো মানুষ আমি খুঁজে পাই না, 1 নম্বর মানুষ পাই না, সব সিটার আর বাটপার। ভালো মানুষ যদি পাই তাহলে ওনার জুতাটি সারা জীবন সোজা করব আমি। এই জন্য ভালো মানুষের সাথে আল্লাহ যেন মোলাকাত করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল, যান আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি মাদ্রাসায়। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় পড়ছে। ছেলেটা গেছে মাদ্রাসায়, উজির মাদ্রাসায় পৌঁছায় দিছে। পৌঁছায় দেয়া গোড়া নিয়ে চলে আসছে। ওই ছেলেটা 2 রাকাত নামাজ পড়া আল্লাহ দরবারে হাত বাড়াইছে। রব্বুল আলামিন, 12 বছর পর্যন্ত আমার আশা ছিল আমি একটা হারিকেন কিনবো, কিন্তু পয়সা নাই, কিন্তু পারি নাই। দীর্ঘ 12 বছরের আশা আমার মাটি। আমার আশা ছিল একটা শীতের পোশাক কিনবো, এটা কেনার পয়সাও নাই। আজকে সুলতান মাহমুদ দুটোটা আশা পূরণ করে দিয়েছে। আমারে হারিকেন কেনার টাকাও দিয়েছে, সুইটার কেনার টাকা দিয়েছে, কেরাসিন কেনার টাকা দিয়েছে। আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি সুলতান মাহমুদের 12 বছরের আশাও তুমি পূরণ করে দিও। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র ছেলেটা দোয়া করছে, আল্লাহ সুলতান মাহমুদের আশা পূরণ করে দিও, সাথে সাথেই ওই দিক দিয়া সুলতান মাহমুদ ঘুমাইছে। ঘুমের ঘরে ছায়া থেকে রহমতুল্লিল আলামিন সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী তার চোখের সামনে জোরাকার আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমাতুল লিল আলামিন, এক নজর আপনাকে দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দি, তারপরও আপনাকে দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে দেখা দিলেন? আল্লাহু আকবার। নবী কোনো কথা কয় না, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ কো ঠিক আছে, উত্তর যদি না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে ভালো মানুষকে একটা আশা তো পূরণ হয়ে গেছে আপনারা, আমি দেখছি, আরেকটা আশা কেমনে পূরণ করব? নবী কো আর কি আশা? আরেকটা আশা হইলো ভালো মানুষ খুঁজে পাই না। সুলতান মাহমুদ যখন বলছে ভালো মানুষ খুঁজে পাই না, আল্লাহ নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজের অনেক চালাক মনে করো, আসলে তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি এখনো বোঝো নাই ভালো মানুষ কাকে বলে? 12 বছর পর্যন্ত কান্দো, আমাকে দেখার জন্য আমি দেখা দেই নাই। আজকে ভালো মানুষের একটু খেদমত করছো, হারিকেন কেনার টাকা দিছ, ওই চাউল ডাইলের পয়সা দিছ, বোর্ডিং এর খরচ দিছ। ছেলেরা যখন হাতটা বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না,
তুমি কি এখনো ভালো মানুষ পাও নাই? আমি তো দুনিয়াতে হাদিস বলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যরে শিখায়। আল্লাহু আকবার। এরাই ভালো মানুষ, যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়। এর চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা দোস্ত? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নবীর কাছে ক্ষমা চাইছে, চাওয়ার পর তার ঘুম ভেঙে যায়। সকালবেলা ঘুম থেকে উঠছে, ওইটা মন্ত্রী পরিষদ উজির নাজির ডাকছে, ডাইকে আসো আসো, আজকের থেকে সমস্ত আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর সবাইকে সরকারি ভাবে বেতনভুক্ত করে দেওয়া হলো। ওই সুলতান মাহমুদ গজনবী ওই স্বপ্ন দেখার পর থেকেই রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে সর্বপ্রথম বেতনভুক্ত করেছেন মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, উলামায়ে কেরামকে। কেন? সে ওই দিন বুঝছিল উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়। যেরকম মারহাবা। এই জন্য দোস্ত বলতেছিলাম উলামায়ে কেরামের শান, উলামায়ে কেরামের মান দুনিয়াতে বুঝলা না, পরকালে ঠিকই বুঝবাম। দোস্ত জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারুস সালামের মাঠে সম্মেলন করবেন। ওই সম্মেলনের মধ্যে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবে, সব নবী রাসূলগণ প্যান্ডেলে থাকবে, স্টেজের মধ্যে নবী রাসূলরা বসবেন, আর সাধারণ জান্নাতীরা নিচে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখো। তখন সব জান্নাতীরা সমস্ত নবী রাসূলগণকে দেখবে। সুবহানাল্লাহ। তোমরা সমস্ত নবীদের উপর ঈমান আনছিলা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনছিলা, কিন্তু সব রাসূলগণকে তো দেখো নাই। আজকে সমস্ত নবী রাসূলগণকে দেখো। সমস্ত নবী রাসূলগণকে তারা দেখবে, তৃপ্তি নিবে। আল্লাহ বলবেন, জান্নাতবাসীরা দেখা শেষ হয়েছে নিকো, দেখা শেষ হয়েছে। এবার তোমাদের কাছে আমার দাবি, তোমরা আরো কোনো কিছু চাও কিনা বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কিছু লাগতো না, সব আমরা পাইছি। আল্লাহ বলবেন, দেখো আরো কোনো কিছু বাকি আছে কিনা। জান্নাতীরা বলবে, আপনার সন্তুষ্টি বাকি আছে, আপনি সন্তুষ্ট কিনা ঘোষণা করেন। আল্লাহ বলবেন, আমি সন্তুষ্ট, এটা ঘোষণার দরকার নাই, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট বলেই তো তোমরা জান্নাত পাইছো। অন্য কিছু চাওয়া পাওয়ার আছে কিনা থাকলে বলো। জান্নাতীরা বলতে পারবে না। আল্লাহ বলবেন, যদি চাইতে না পারো তোমাদেরকে দেওয়া হবে না, চাইলেই পাইবা, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। জান্নাতীরা বুঝবে একটা জিনিস রয়ে গেছে, কিন্তু কি জিনিসটা রয়েছে এটা তো আমরা বলতে পারি না। সমস্ত জান্নাতীরা অপারগ হবে, ওটা বলতে পারবে না। তখন আমাদের নবীর দিকে সবাই তাকায়া থাকবে, আমার নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিবে।
আল্লাহ বলবেন দোস্ত, এটা পরকাল, এটা জান্নাত, এটা দুনিয়া নয়। এখানে কাঁদেন না, চোখের পানি মোছেন। আপনি কাঁদেন কেন? নবী বলবেন আমার উম্মত কাঁদে কেন, এই জন্য আমি কান্দি। আল্লাহ বলবেন আপনার উম্মতরে তো আমি কাঁদাই নাই। আমি বলছো চাইলেই পাইবা, চাও দিয়া দিব। এরা চাইতেও জানে না, পাইবেও না। নবী বলবেন আমারে বলেন, আমি শিখাইয়া দেই আপনার দরবারে ওরা কি চাইবে। আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া হবে না। বাবা আদমকে অনুমতি দেন না, ইব্রাহিমকে অনুমতি দেন না, মুসা ঈসার অনুমতি দেন, তাও দেওয়া হবে না। যদি কাউকে অনুমতি না দেন, তাহলে আমার উম্মতের ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দেন। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ বলবেন ঠিক আছে, উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহ বলবেন উলামায়ে কেরাম দাঁড়াও, দাঁড়ায় জান্নাতীদেরকে শিখায়া দাও এরা আমার দরবারে কি চাইবে। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসীরা, তোমরা তো আসল জিনিসটাই ভুলে গেছো। তোমরা আল্লাহর দরবারে বলো আল্লাহ গো, আপনাকে কত মহব্বত করতাম, নিজের জীবনেও চেয়েও আপনাকে বেশি ভালোবেসেছি। ইয়া আল্লাহ, আপনার প্রেমে পড়ে কনকনে শীতের মধ্যে মাটিতে বৈশা বয়ান শুনেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছি, যাকাত দিয়েছি, কোরবানি করেছি। আল্লাহ গো, শীতের দিনে বরফের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়ছি, আপনার মহব্বতে নামাজ ছাড়ি নাই। ইয়া আল্লাহ, এত ভালো আপনাকে বাসতাম, কিন্তু দুনিয়ার জীবনে আপনারা দেখার সুযোগ হয় নাই। আশায় ছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও ভালো করে দেখতে পাই নাই। সর্বশেষ আশা ছিল জান্নাতে দেখব, কিন্তু আজকে জান্নাতে ঢুকেও দেখি আপনার শরীরের মধ্যে 70,000 নূরের পর্দা, নূরের পর্দা। হে রব্বুল আলামিন, আমাদের একটাই দাবি, আপনি নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আপনি আপনার কুদরতি চেহারা থেকে নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। জান্নাতীরা যখন এই বক্তব্য শুনবে, ঠিকই তো আসে, আসল পয়েন্টটাই তো ভুলে গেছিলাম, সর্বনাশ। উলামায়ে কেরাম বসেন, আপনারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আপনাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। ইয়া আল্লাহ, ওনারা দুনিয়াতে উপকার করছে, হাসরের ময়দানে সুপারিশ করছে, আজকে জান্নাতে ঢোকার পরও আমাদের উপকার করছে। আল্লাহ এদেরকে আপনার অপরন্ত ভান্ডার থেকে খুশি করেন। আল্লাহ গো, এবার শিখছি। আল্লাহ বলো শিখছো? শিখছি। এবার বলো, এবার জান্নাতীর আল্লাহ দরবারে বলবে আল্লাহ গো, আপনাকে দুনিয়াতেও দেখি নাই, আশা ছিল হাসরে দেখব, সেখানেও ভালো করে দেখার পাই নাই, আশা ছিলাম জান্নাতে দেখব। জান্নাতে ঢোকার পরে দেখি 70,000 নূরের পর্দা। আজকে আপনার দরবারে আমাদের একটাই দাবি, জান্নাত জাহান্নাম কিচ্ছু লাগতো না, কোনো কিছু আমাদের দরকার নাই। আমাদের একটাই দাবি, কুদরতি চেহারা থেকে নূরের পর্দা একবার দেখতে দেন। আল্লাহু আকবার। জান্নাত ও দুজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। ও দুস্থ, সেই মুসিবতের দিনে সুপারিশ করবে, সুখের দিনে পর্যন্ত উলামায়ে কেরাম ওই বিষয়টা শিখায় দিবে যেটা আপনি আর আমি বলতে পারবো না রে দোস্ত। এই জন্য উলামায়ে কেরামের বাবারা বড় ভাগ্যবান। চেয়ারম্যানের বাবার কি অহংকার, আমার ছেলে চেয়ারম্যান। এমপি সাহেবের বাবার কি অহংকার, আমার ভোলা এমপি। মেয়র সাহেবের বাবার কি গর্ব, আমার ছেলে মেয়র। এটা কোনো গর্বের জিনিস নয় বাজান। আল্লাহর কোরআনের হাফেজ যারা হয়েছে এরাই বড় অহংকার, এদের বাবাদের কপাল বড় ভাগ্যবান। এরা একা নয়, এরা 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই উলামায়ে কেরামের সাথে জান্নাতে কারা কারা যাইতে চায় হাত বাড়াই, হিলিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
সে উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার নেশায়। দোস্ত মনটা নরম করো, দিলটা নরম করো। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটাকে হারিকেন কিনে দিয়েছিল, আর কি কেরাসিনের পয়সা দিয়েছিল, আর মনে মনে নিয়ত করছিল নবীকে স্বপ্ন দেখার জন্য। আল্লামা কারি তৈয়ব সাহেব বলেন, যারাই নবীর এতিম কোরআনের পাখিদেরকে খেদমত করবা, এদের ডাল চাউলের ব্যবস্থা করবা, এদের মাথার ছাদের ব্যবস্থা করবা, যদি নিয়ত রাখো নবীকে স্বপ্ন দেখার জন্য, আল্লাহ তোমাকে জীবদ্দশায় নবীরে স্বপ্ন না দেখায়া মরণ দিবে না। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে কার কার মন চায়? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার হাবিবকে স্বপ্ন না দেখায়া মরণ দিও না, দিও না, দিও না, জোরে কোন আমিন। আল্লাহর হাবিবকে খাবে দেখার নেশায় এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার মাহফিলে আজকে আপনারা আসছেন, মাদ্রাসার একটা ভবনের কি শুরু হয়েছে? ছাদ। মাদ্রাসার ভবনে কি শুরু হয়েছে? ছাদ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসায় আপনারা আজকে মাহফিল শুনতে আইছেন, মাদ্রাসার ভবনের মধ্যে ছাদ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই রড লাগবে 2600 কেজি, মানে প্রায় 2,30,000 টাকা, মাশাআল্লাহ। ইট লাগবে 8,000, সিমেন্ট লাগবে 150 বস্তা, বালি লাগবে 2 গাড়ি, মিস্ত্রি খরচ 1 লক্ষ টাকা। এটা কোনো ব্যাপারই নয়। আগে ইটের ব্যবস্থাটা করে বিসমিল্লাহ কয়া, বিসমিল্লাহ। 8,000 ইট লাগবে। একজন আল্লাহর পিয়ারা বান্দা বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি আমার বাবার জন্য 500, মার জন্য 500, আমি প্রথম 1000 ইট দেন না। আল্লাহর নবীকে স্বপ্ন দেখার নেশায়, নবীকে স্বপ্ন দেখবে এই নেশা একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 ইটা দেব। প্রথম একজন আল্লাহর বান্দা হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 ইটা দেব। কে দিবেন? একজন আল্লাহর বান্দা হাত বাড়ান। 1000 ইটা কত দাম? কয় টাকা আপনাদের দেশে? 11,000 টাকা মাত্র। কোনো ব্যাপার নয়। আপনি এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত, এই রোজার ভিতরে ঈদের আগ পর্যন্ত পৌঁছাইলে চলবে। এখন থেকে ঈদ পর্যন্ত এই 1.5 মাস 2.5 মাস সময় আছে। এর মধ্যে বিসমিল্লাহ প্রথম একজন আল্লাহর পিয়ারা বান্দা শুরু করেন যে হুজুর আমি 1000 ইটা দেব ইনশাআল্লাহ। প্রথম একজন বলেন লিল্লাহি তাকবীর। কি নাম? কাকার নাম কি? আমজাদ হোসেন সাহেব 1000 টাকা করলো দান। কবুল করো সুবহান। বাড়াও মান সম্মান, মৃত্যুর সময় নসিব করে মান, পরকাল তরণীয় কষ্ট দিও না। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আমার ভাই আমজাদ সাহেব, হাজী সাহেব, উনি আল্লাহ তোমার নবীর রওজা দেখাও, তোমার নবীকে স্বপ্ন যুগে দেখার তৌফিক নসিব করো, জোরে কোন আমিন। এরপরে 2 নম্বর 1000 টাকা দিবেন। দ্বিতীয় একজন হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 ইটা দেব, 11,000 টাকা। 2 নম্বর কে আছেন? দ্বিতীয় আল্লাহর কোন পিয়ারা বান্দা আছেন? দয়া করে মেহেরবানি করে নবীর শাফাআতের আশার, নবীকে স্বপ্ন দেখার নেশায় লাফ দিয়ে দাঁড়ায় পড়েন যে হুজুর ইনশাআল্লাহ আমি দিব। কে আছেন? দয়া করে দাঁড়ায় পড়েন ইনশাআল্লাহ। হাত বাড়ায় না, সরাসরি দাঁড়ায় পড়েন। আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষ প্রাণটা ভরে দোয়া করব আল্লাহ যেন নবীকে স্বপ্ন না দেখায় আপনাকে দুনিয়া থেকে না নেয়, নবীরে স্বপ্ন দেখায়। যে ব্যক্তি নবীরে স্বপ্ন দেখলো তার জন্য নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বাবা নাই যার, মাও নাই